আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন আল্লাহর রহমতে ভালোই আছেন, আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে কিন্তু কাঁঠালের বিচি দিয়ে চিংড়ি মাছ দিয়ে একেবারে খুব সুন্দর করে একটা রেসিপি দেখামো আপুরা ভাইয়ারা। এই কাঁঠালের দিন আসলে কাঁঠালের মনে করেন কাঁঠাল খাওয়া যায়, আবার কাঁঠালের এই যে ইগুলা বীজগুলোও খাওয়া যায়, আর এত মজার লতি দিয়ে রান্না করা যায়, শুটকি দিয়ে রান্না করা যায়। আবার যদি খালি আপনি চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে রান্না করেন তাহলেও কিন্তু অনেক ভালো লাগে। আমার বাসায় তো বাচ্চারা সহ আমার অনেক পছন্দের। দেখা যায় অনেকে কাঁঠাল খায় না, কিন্তু এর আডিগুলো খায়, এর মানে এই আডিগুলো কিন্তু অনেক ভালো লাগে। যাই হোক, এখন এখানে পেঁয়াজটা একটু খুব সুন্দর করে ভাজা ভাজা দিয়া তারপরে সামান্য একটু পানি দিয়ে মশলাগুলোরে কষাই নিমো। আমার বাচ্চারা প্রচুর পরিমাণে ঝাল খায়, এই জন্য একটু ঝালের পরিমাণটা একটু বেশি দিই, তবে এতটাও বেশি না। মরিচটা একেবারে লাল দেখা যায় বেশি, এই কারণে আর কি মনে হয় যে অনেক বেশি দিয়ে ফেলাইছি। যাই হোক, আমার পরিমাণ মতোই আমি দিয়েছি, যার যেভাবে যে ঝাল খান সেইভাবে আপনারা দিবেন। আর এখানে পরিমাণ মতো লবণ, একটু ধনিয়ার ফাঁকি, একটু জিরার ফাঁকিও দিব। দেখা যায় যে অনেক সময় হয় কি রান্না করতে বসলে তারপর আর মশলার কথা মনে পড়ে। আবার অনেক সময় দেখা যায় কি যে মশলাটা রেডি করব, মানে এই হইতেছে না, এরকম একটা অবস্থা। তার ভেতরেও যখন সময় পাই তখন একটু তাড়াতাড়ি করে ম্যানেজ করে নিই বা রেডি করি। আর এইখানে চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিতেছি। এখন চিংড়ি মাছটা খুব সুন্দর করে কষাইয়া তারপরে কাঁঠালের বিচিটা খুব সুন্দর করে, মানে এটা আবার হয় কি যে প্রথমে খোসা ছাড়াও, তারপর আবার লাল ওই আবরণটা উঠানোর জন্য অনেক কষ্ট হয়। আমি কি করি, মাঝে মধ্যে একটু হালকা কুসুম গরম পানি কইরা তারপরে এই আড়িগুলো ভিজেই রাখি অনেকটা সময়। তারপর দেখা যায় একটু হাত দিয়ে ডলা দিলে বা একটু করলেই একাল খুব সুন্দর করে উঠে যায়। আর এত ভালো লাগে এইভাবে রান্না করলে। আমি আজকে কিন্তু এটার ভিতরে কোনো আলু টালু দেবো না, ছোটো ছোটো করে একেবারে কুচা কুচা করে কাটতে নিছি, আর চিংড়ি মাছ দিয়ে খুব সুন্দর করে রান্না করবো। বাচ্চারা অনেক পছন্দ করে। আবার আর এইটা দেখা যায় যে দুই একটা লতি যদি থাকতো আর যদি দিতাম তাহলে আরও বেশি মজার হইতো। এভাবে রান্না করে একেবারে খুব সুন্দর করে কষানোর পরে তারপরে অনেকটা পরিমাণে ঝোল দিয়ে দেবো, কারণ যেহেতু শক্ত এই আড়িগুলো খুবই শক্ত, একটু পানি বেশি না দিলে মানে খুব সুন্দর করে সেদ্ধ হইবে না, এই জন্য এখন খুব সুন্দর করে রান্নাটা শেষ করে নেব। সব সময় একরকম হয় না, রান্না করতে গেলেও একটু সময়ের প্রয়োজন। সময় ছাড়া যদি আপনি তাড়াহুড়ো করেন যে কোনো কিছুই তেমন একটা মজা হইবে না। আমি যেদিন একটু সময় নিয়ে রান্না করি সেদিন কিন্তু রান্নাটা অনেক মজার হয় এবং ভালো লাগে। আর যেদিন একেবারে সময় থাকে না, তাড়াহুড়া করি তাড়াতাড়ি কাজটা শেষ করার জন্য, সেদিন একটুও মজা হয় না।